Good morning everyone. Day 2 from রঞ্জু ভ্যালি। তো এখন আমরা মোটামুটি সবাই ড্রেস আপ হয়ে গেছি, এখান থেকে চেক আউট হচ্ছে। তো এটা হচ্ছে হোমস্টেটা যেটা ছিলাম, এটা দিনের বেলার ভিউ। এখন আমাদের প্ল্যান এখান থেকে স্টার্ট দিয়ে মাংপোতে যে রবীন্দ্রনাথের বাড়ি আছে সেইখানে যাওয়ার, দেন ওখান থেকে ইচ্ছা আছে লামাহাটা ফরেস্টে যাওয়ার। লামাহাটা ফরেস্ট থেকে আমরা যাব তিনচিলে যে টি গার্ডেনটা আছে, গুম্বদারা টি গার্ডেন, ওটায় থাকবো। ওটা কিছুক্ষণ ঘোরাফেরা করার পর তারপরে আমরা তিনচিলেতেই স্টে করবো আজকে। ওয়েদারটা মোটামুটি ক্লাউডি আছে, দেখা যাক। বৃষ্টি তো আপাতত হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে হবে। এই হোমস্টেটার নাম হচ্ছে আরতি ইকো স্টে রঞ্জু ভ্যালি। খুব ভালো, এদের যারা এখানকার যে ওনারা খুব ফ্রেন্ডলি, আনলিমিটেড ফুড দিচ্ছে, কোনো লিমিটেশনস নেই। আমার নাতি সব খাওয়াটা তো ঠিক আছে, খাওয়াটা খেয়ে নিয়েছে, ওকে আমরা মিষ্টি খাইয়েছি, ওকে গুড বাই বলে দিচ্ছি। ওর নাম কালু। সবাই রেডি? এবার আমরা এখান থেকে স্টার্ট করছি। ভালো থাকিস। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম আজকের হোমস্টে থেকে, যেটা রঞ্জু ভ্যালিতে ছিল আরতি রিট্রিট। প্রচণ্ড স্টিপ ক্লাইম আছে, একটু হাঁপাচ্ছি। এই আগে সবাই উঠছে, দেখা যাচ্ছে কি নাম ঠিক জানি না। উঠতে হবে এখন এতটা, তারপর ওখানে আমাদের গাড়ি আছে। বেশিটা না, ওই মোটামুটি 100 মিটার্স মতো এই ক্লাইমটা আছে। লাগেজ ওরাই ক্যারি করে দিয়েছে, ওরা এসেই গেছি। তো ফাইনালি আমরা গাড়িতে বসে গেছি, আমি এখন গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি। গাড়ি এখন কোল্ড স্টার্ট হচ্ছে, সামনে পুরো মেঘে ভর্তি। মারা বাবারা রেডি গাড়িতে ওঠার জন্য, সবাই রেডি। এখান থেকে স্টার্ট করবো এবার। পুরো মেঘ চারিদিকটা। এই এখন আমরা স্টার্ট করবো। রাপ্পা দ্বারা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেল। রাস্তাটা খুবই স্টিপ, একটুখানি এক্সপিরিয়েন্স না হলে এই রাস্তায় গাড়ি তোলা একটু চাপ আছে। প্রচন্ড স্টিপ, দেখুন টার্নিং গুলো। একটা মোমেন্টামে পুরো গাড়িটা উঠতে হবে, মোমেন্টাম লুজ করলেই এখানে
ফাইনালি আমরা মাংপো এসে রবীন্দ্রনাথের মিউজিয়ামটা এসে পৌঁছলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের যেখানে থাকতেন বাড়িটা, সেটা হচ্ছে এই জায়গাটায়। গাড়ি ওখানে পার্ক করে দিয়েছি। এবার আমরা এন্ট্রেন্সটা হচ্ছে এটা। এখানে একটা ট্রি হাউস আছে, পরে বানানো হয়েছে। ভালোই লোক আছে, প্রচুর লোক আছে দেখতে। এমনি চওড়া রাস্তা, একটুখানি স্টিপ কিন্তু চওড়া, অসুবিধা খুব একটা হবে না। এটা হচ্ছে এন্ট্রেন্স। বৃষ্টি তো হচ্ছে এখনো এখানে টিপ টিপ করে। এটা হচ্ছে একটা মানে মিউজিয়াম টাইপের বেসিক্যালি। রবীন্দ্রনাথ ঠাকুরের যা যা জিনিসপত্র এখানে ইউজ করতেন সবই রাখা রয়েছে। প্রচুর লোক আছে। ওইটা হচ্ছে বাড়িটা, সাদাটা হচ্ছে বাড়িটা। ফর টিকিট কাউন্টার, এই এন্ট্রেন্স গেট দিয়ে এসে টিকিট কত করে নিল? টিকিট 25 টাকা করে পার হেড, 25 রুপিস পার হেড। এখানে এন্ট্রেন্সে এখানে টিকিট আছে। এদিক দিয়ে ঢুকতে ইধারছে না। এটা হচ্ছে মেন বাড়িটা। আমি এখানে আগেও এসেছি, এটা আমার সেকেন্ড টাইম আমি এই জায়গাটা আসছি। এখানে এটা হচ্ছে ওনার বাড়িটা ছিল। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, তো আমি ভেতরটা দেখাতে পারবো না। এটা হচ্ছে এটা হচ্ছে এন্ট্রেন্স। বাকি এটা লন টাইপের আর কি। ফটোগ্রাফি এখানে স্ট্রিক্টলি প্রহিবিটেড, তো আমি সেটা করব না কোনোদিনও। আমি এখানে বন্ধ করছি। পরে আমার কাছে পিকচার আছে হয়তো, বা গুগল থেকে আমি কিছু পেলে আমি অ্যাটাচ করে দেবো। এখন আমরা ফাইনালি মাংপো থেকে বেরোলাম, রবীন্দ্রনাথের মিউজিয়াম থেকে। এবার আমরা যাচ্ছি হচ্ছে লামাহাটা ইকো ফরেস্টে। তো এখান থেকে দেখাচ্ছে গুগল ম্যাপসে 1.5 ঘন্টা সময় লাগবে। দেখা যাক। ওয়েদারটা তো ওরকম সেম, এখনো ক্লাউডি রয়েছে, মাঝখানে একটু বৃষ্টি হলো। লামাহাটায় পৌঁছে আবার আপডেট দিচ্ছি। আমরা এখন মোটামুটি মাংপো ছেড়ে অলমোস্ট এসে গেছি, 10 কিলোমিটার মতো এসে গেছি। রাস্তাটা এরকমই স্টিপ এবং এখন এখানে আলো উঠছে। রাস্তাটা দেখাও, স্টিপ উঠছে, স্টিপ রাস্তাটা। গাড়ি ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারের ওপরে উঠছেই না। তো একটা জিনিস ভালো যে আগে থেকে একটুখানি স্কাইটা ক্লিয়ার হয়েছে, টাচফুট বলতে নেই। এরকমই যদি থাকে এখন আমরা অলমোস্ট লামাহাটার সামনে চলে এসেছি। আর মাত্র 19 মিনিট বাকি। এখানে রোড কন্ডিশন হচ্ছে এরকম, পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, জিরো ভিজিবিলিটি। সামনের গাড়িটা হয়তো আমাদের থেকে খুব জোর হলে 10-20 মিটার দূরে যাচ্ছে, আর ওটাকে এরকম আফসা দেখা যাচ্ছে। বাইরেটা দেখো, ডান দিকটা দেখো, ডান দিক থেকে পুরো কুয়াশায় ভর্তি।
ফাইনালি এসে গেছি আমরা লামাহাটা। গাড়ি পার্ক করে দিয়েছি, ওইখানে পেড পার্কিং আছে অনেকটা নিচে লামাহাটা ফরেস্ট থেকে। এই যে গেট লামাহাটা। ওয়েদারটাই একটুখানি ডাল হয়ে রয়েছে, তাহলে ঠিক আছে, বৃষ্টি না হলেই হলো। অনেকটাই হেঁটে উঠতে হচ্ছে। ছোট ছোট সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, এদের পার্কিং আছে এদের নিজস্ব। পাইন ফরেস্ট। রাপাদা কেমন লাগছে বলো পাহাড়ে গাড়ি চালিয়ে? খুব ভালো এক্সপিরিয়েন্স। প্রথমবার যে ভয়টা ছিল ওটা একদম কেটে গেছে। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। কিছু কিছু টার্ন, কিছু কিছু শার্প বেন্ড একটুখানি অসুবিধা হচ্ছে, বাট ইটস ওকে, ম্যানেজেবল। কষ্টটা হলো লামাহাটা পার্কে গিয়ে গাড়িটা পার্কিং করতে। হ্যাঁ, এটা একটু প্রবলেম আছে, চ্যালেঞ্জিং আছে, কারণ অনেকটা নিচে এবং যে পার্কিংটা ওটা টোটালি অফ রোডিং, কাদা ইট বোল্ডার এইসবই রয়েছে। অনেকটা হেঁটে উঠতে হচ্ছে, শ্বাসও ফুলে যাচ্ছে। পার্কে ঢুকে দেখছি। আমরা এখন উঠছি লামাহাটা ফরেস্টে, লামাহাটা ইকো পার্ক। প্রচুর লোক আছে, প্রচুর মেঘও আছে, প্রচুর লোকও আছে। লোকে ঘুরতে এসে থামে তো না, বৃষ্টি, ওয়েদার খারাপ, এত লোক। হ্যাঁ, কোথায় বল? ও আচ্ছা, ওই যে খুব মিষ্টি লাগে ব্যাপারটা। কোনটা দিয়ে উঠবো, এটা দিয়ে? অ্যাস্থেটিক ছবি চাইলে আমার সাথে এক্সপ্লোর করতে হবে। ওই জঙ্গলে যেতে হবে, ওই জঙ্গলে, সুন্দর করে ছবি তুলে দে। ওই ভেতরে। হ্যাঁ, সেটা দেবো। খুব ভালো লাগছে লামহাটায় এসে, দারুণ নেচার, দারুণ ভিউ। বিশাল কান হয় না, হঠাৎ যখন নিচে চলে গেছে। আমরা এখন এরমভাবে ক্লাইম্ব করছি একটা ভালো ফটো তোলার স্পটের জন্য। এটার একদম এন্ডে একটা ছোট্ট লেক আছে, ওটা আমি আগে গেছি, তাই জন্য আমি এবার আর যাবো না, ওটা অনেকটা ক্লাইম্ব করতে হয়। এখনই আমরা অনেকটা উঠে এসেছি ওপরের দিকে, সবাই ফটো শ্যুট করছে। খুব সুন্দর লাগে ব্যাপারটা। আমরা লামাহাটা ছেড়ে এই ফাইনালি গুম্বাদারা টি এস্টেট তিনচুলের দিকে যাচ্ছি। আমরা এখন এই জাস্ট ওটা শুরু করলাম। ও সাইবের ব্যাগে সামনেটা দেখো রাস্তাটা। আমার ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা দার্জিলিংয়ে, আমার এটা ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা। এখানে গাড়ি চালিয়েও খুব মজা, আর বিউটি তো মানে কিছু বলারই নেই। অসাধারণ এক্সপিরিয়েন্স। ফাইনালি আমরা এসে গেছি এখন গুম্বাদারা টি এস্টেটে, ওখানে গাড়ি পার্ক করে দিয়েছি। তো
এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা স্পট ইন দার্জিলিং। মানে এত ভালো লাগে, লাইক এত পিস, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল ডেকোরেটেড। আমার খুব ভালো লাগে এই জায়গাটা। দিস ইজ দ্য ভিউ। এই নিয়ে আমি প্রায় 4বার আসছি এই জায়গাটায়। আমরা অর্ডার করেছি চিকেন স্টিম মোমো। চিকেন স্টিম মোমো খেয়ে তারপরে ফটো সেশন হবে। তারপরে আমরা যাব হোমস্টের দিকে। অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 4টে, এখনও আমাদের লাঞ্চ হয়নি। ঘুরতে ঘুরতে যা হয়, অনেকটাই দেরি হয়ে গেছে। কেমন লাগছে গুম্বাদারা টি এস্টে? একটু রাখতে যাবার জন্য খুব ভালো, এখনো পুরো দেখিনি, তবে যেটুকু দেখেছি খুব ভালো লাগছে। খেয়ে নিই, খেয়ে দিয়ে শান্তি মনে ভালো করে দেখবো, এনজয় করবো। ফাইনালি আমরা তিনচুলের হোমস্টেতে এসে পৌঁছালাম। এটা হোমস্টেটার নাম হচ্ছে অনুগ্রহ হোমস্টে। এটা হচ্ছে এখানে তিনচুলের বয়েজ হোস্টেল আছে, ওইটা ওর পাশে। গাড়ি দুটো পার্ক করে দিচ্ছি এখানে। তো জায়গাটা, এই হোমস্টেটা আমি আগেও এসে থেকেছি, এটা আমার খুব একটা প্রিয় হোমস্টে। ভিউটা মানে এখান থেকে অসাধারণ, আর রুমটা তো মানে আপনি দেখুন, বুঝতে পারবেন। দিস ইজ দ্য ভিউ and this is the room. রুমটা কেমন, ভিউটা কেমন? খুব সুন্দর, দারুণ। রুমটাও ভালো, এখান থেকে ভিউটা ভালো, খুব ভালো লাগছে। दादा হুম। अभी वो गरम गरम चा पकौड़ा बना दो। You're pulling on my walls down. I've never been